টাফ বস নামে একটা কথা আছে। কিছু কিছু বস আছেন খুবই টাফ, তার মানে আপনার লাইফ হেল করে দিবে আপনি যদি সঠিকভাবে কাজ না করেন। আবার আপনি সঠিকভাবে কাজ করেছেন, আপনার বসের কাছে সেটা সঠিক নাও মনে হতে পারে। আপনাকে যদি কোনো কারণে তিনি অপছন্দ করেন, তাহলে দেখবেন যে কথায় কথায় উঠতে বসতে আপনাকে দায়ী করছেন, অন্য মানুষের সামনে আপনাকে অপমান করছেন, ইভেন মুখ দিয়ে খারাপ খারাপ শব্দও ব্যয় করছেন। এটা কিন্তু খুব যে দুষ্প্রাপ্য চিত্র এমনটি কিন্তু নয়। কর্পোরেট ওয়ার্ল্ডে কিন্তু এটা মোটামুটি চলে। অনেক অফিসের বিগ বস, তারও মুখের ভাষা আপনাকে আহত করতে পারে। কিন্তু এই যে আপনি আপনার এমপ্লয়িকে ভর্ৎসনা করেন, যখন তখন গালিগালাজ করেন, মুখ দিয়ে যা আসে তাই বলেন, এটা কি বলা ঠিক কিনা? প্রথমত বিষয় হচ্ছে যে আপনার এমপ্লয়ি কার জন্য কাজ করেন? আপনার জন্য কাজ করেন, অথবা আপনার আন্ডারে যারা কাজ করে তারা আপনার এমপ্লয়ি, তারাও একটা অর্গানাইজেশনের জন্য কাজ করছে, আপনিও করছেন। আপনার এমপ্লয়িকে বকার কারণ কি, ভর্ৎসনা করার কারণ কি? মূলত আপনি তার কাছ থেকে বেশি আউটপুট চান। দেখবেন আপনি দেখিয়ে দেন না যে কেমন আউটপুট হলে আপনি খুশি। একটা চিঠি ভালো না হলে তাকে আপনি বকাচকা করছেন, কিন্তু কিভাবে লিখলে ভালো হতো সেটা হয়তো আপনি লিখে দিচ্ছেন না। একটা এন্ট্রি ভুল হয়েছে বলে তাকে আপনি প্রচণ্ড গালিগালাজ করলেন, কিন্তু কিভাবে শুদ্ধ হতো সেটা হয়তো আপনি তাকে দেখিয়ে দিচ্ছেন না। তাহলে এমপ্লয়িকে বকার আগে আপনার দেখা দরকার যে এমপ্লয়ি কাজটা কেন পারছে না। সে কি ইচ্ছে করেই করছে না, নাকি তার সেই দক্ষতা নেই, তাকে সেই দক্ষতা উন্নয়নের সুযোগ দেওয়া হয় নাই, বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো ট্রেনিং আয়োজন করা হয়নি। যদি আয়োজন করা না হয় তাহলে আগে তাকে প্রশিক্ষিত করুন। আপনি বস, আপনার ক্ষমতা অনেক, আপনার বকার রাইটও আছে, কিন্তু তার আগে এমপ্লয়ির রাইট হচ্ছে সে কাজটা শিখতে চায়, তাকে আগে ট্রেন করে কাজটা শেখাতে হবে। অনেক প্রতিষ্ঠানে প্রবেশন পিরিয়ড 2 বছর থাকে, 6 মাস থেকে 2 বছর। এই সময়টা মূলত তার শেখার বয়স। তাকে প্রত্যেকটা জিনিস ধরে ধরে শেখানো হয়। এটা হচ্ছে স্ট্রাকচার্ড যেগুলো অর্গানাইজেশন, সেগুলোর কথা। আর অধিকাংশ অর্গানাইজেশনে আজকে এনেই কাজে বসিয়ে দেওয়া হয়, ওইভাবে প্রবেশন পিরিয়ড থাকে বটে, কিন্তু হাতে কলমে কাজ শেখানো হয় না। সেই ক্ষেত্রে এমপ্লয়িরা বকা খান, ভর্ৎসনার শিকার হন অযথাই। কারণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে আগেই কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা করে নাই, হাতে কলমে কোনো কাজ শেখার ব্যবস্থা করে নাই, কিন্তু ভর্ৎসনা এবং তাকে দায়ী করা হচ্ছে ঠিকই। তার মানে এখানে একটা কথা বলা যায় যে আপনি আপনার এমপ্লয়িকে ভর্ৎসনা করতে পারেন বা না পারেন, এই বিবেচনায় যাওয়ার আগে আপনার দায়িত্ব হচ্ছে তার কাজগুলো তাকে বুঝিয়ে দেয়া, তার জন্য একটা জেডি ফিক্স করা এবং জেডির প্রত্যেকটি কাজ তাকে শিখিয়ে দেয়া। যদি আপনি শিখিয়ে দিতে না পারেন, আপনার কোনো এমপ্লয়ি তাকে শেখাবে, অথবা বাইরের ট্রেনাররা তাকে শেখাবে। কিন্তু অনেক এমপ্লয়ি আছেন যে তারা আসলেই শিখতেও চান না, কাজ করতেও চান না। এদের সংখ্যা কম নয়। এরা দেরি করে অফিসে আসবে, তাড়াতাড়ি অফিস থেকে চলে যাবে, সুতানাতায় শুধু সময় কাটাবে, কিন্তু প্রোডাক্টিভিটি নাই। সরকারি অফিসে অনেক এমপ্লয়ি এমন আছেন। তো এই যে প্রোডাক্টিভিটি নাই কিন্তু সে কাজ করছে, তাহলে তার জন্য অর্গানাইজেশন কি করবে? তাকে প্রথম ভর্ৎসনা করবে, বকবে, তারপরে আস্তে আস্তে তারা কোম্পানি থেকে বের করে দিবে। কিন্তু মূল কথা হচ্ছে আপনি আপনার এমপ্লয়িকে যে ভর্ৎসনা করবেন বা বকবেন বা তাকে ধমক দিয়ে বোঝাবেন, এটা কিভাবে করবেন যদি দরকারি হয় মাঝে মাঝে? প্রথম কথা হচ্ছে আপনি তাকে কুৎসিত শব্দ ব্যবহার করতে পারবেন না। আপনি এমন কোনো কথা বলবেন না যেটা তার হ্যারাসমেন্টের পর্যায়ে চলে যায়। মেয়ে হলে তো মোটেই নয়। আপনি অন্য মানুষের সামনে তাকে ভর্ৎসনা করতে পারবেন না, কারণ তার প্রোডাক্টিভিটি থাকবেই না। তখন সে অপমানিত হবে, সে আপনার প্রতি বিদ্বেষ পোষণ করবে, আপনার কোম্পানির প্রতি তার ধারণা খারাপ হবে, সে বাইরে আপনার সম্পর্কে বাজে কথা বলবে, সত্যি কথা বলবে। তার মানে আপনি বাজে আচরণ করলে সে বাইরে যে সে কথাটা বলবে। তাই যদি কোনো এমপ্লয়িকে আপনার বকাই লাগে, তাহলে তাকে আগে ডাকুন একান্তে, ডেকে তার সাথে কথা বলুন, বোঝার চেষ্টা করুন যে কেন সে কাজটা করতে পারছে না। তারপরে যদি দেখেন যে ইয়াস সে ইচ্ছা করে এটা করছে, তাহলে 2-1বার ওয়ার্নিং দিয়ে প্রয়োজনে তাকে বিদায় করে দেন। কিন্তু মনে রাখতে হবে বিদায় করা সহজ, একজনকে প্রশিক্ষিত করে টিমের একজন ভালো মেম্বার বানানো কঠিন। অনেক লিডার আছে তারা এই কাজটি করেন। আমি আমার জীবনে 2-1জন বসকে পেয়েছি যারা প্রচণ্ড বকাবকি করতেন। হয়তো তারা মনে ভালো ছিলেন, কিন্তু প্রচণ্ড বকাবকি করতেন এমপ্লয়ীদের সাথে, অনেকের সামনেই করতেন, দিক বিদিক শূন্য হয়ে যেতেন, মানসিক বিকারগ্রস্ত অবস্থার মতো আচরণ করতেন। দ্যাট ইজ ভেরি ব্যাড, যেটা আপনার প্রতিষ্ঠানের জন্য খুবই ক্ষতিকর, প্রোডাক্টিভিটির জন্য, সুনামের জন্য, ইভেন আপনার ব্যক্তি হিসেবে আপনার জন্য। সো বি কেয়ারফুল যখন কোনো এমপ্লয়ির সাথে খারাপ টোনে কথা বলবেন। আর এমপ্লয়ীদের বলা দরকার যেটা, সেটা হচ্ছে যে আপনারা কোনো কাজ না পারলে শিখে নিন। এই সময়টা আপনি কোম্পানিকে দেওয়ার জন্যই চুক্তিবদ্ধ হয়েছেন। এই সময়ে আপনি অন্য কাজ না করে অফিসের কাজ করুন, নিজের দক্ষতা উন্নয়নের কাজ করুন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান, তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে।
FinPower Leadership International, a finance and business consulting firm.